أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدقت يا رب العالمين. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. رواه البخاري. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলম লিখেছে মারফিক, লিখেছে মা বরকত, লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। সালাম লিখেছে মা রফিক, লিখেছে মা বরকত, লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। পিস ঢালা পথটা রক্তে হলো লাল, লাল হলো শিমুলের ফুল, রক্ত চূড়ার গামা। সালাম লিখেছে মা রফিক, লিখেছে মা বরকত, লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না।
আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। সামনে উপবিষ্ট বসা প্রিয় মুসলিম তাওহীদি জনতা, পদ্মার আড়ালে সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা, সুরক্ষিতা আমার মা ও বোনেরা, প্রিয় তালবাড়িয়া এলাকাবাসী, সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং দ্বিতীয়বারের মতো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মালিক আমাদেরকে আজকে কোরআনে আলোচনা শোনার জন্য এখানে নিয়ে আসলেন। না অন্য কোনো উদ্দেশ্য আছে? একটু কথা বলবেন, অন্য কোনো উদ্দেশ্য আছে? একটাই উদ্দেশ্য, কোরআন থেকে কিছু শোনার। কথা বলেন ঠিক না বেঠিক? তো সুতরাং যে মহান মালিক আমাদেরকে কোরআনে আলোচনা শোনার জন্য এখানে নিয়ে আসলেন, সে মহান মালিকের প্রতি প্রাণ খুলে মনের সকল ভালোবাসাটুকু উজাড় করে অনুতপ্ত অনুশোচিত হয়ে মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করে আমরা সকলে মহব্বতের সহিত পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সে মহান নেতার প্রতি, যিনাকে সৃষ্টি করা হয়েছিল এক জাহিলাতের যুগে, যে যুগে ছিল কাটাকাটি, মারামারি, হানাহানি, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মানুষের ওপরে নির্যাতনে স্টিম রোলার চালাতো। সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানানোর জন্য, অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য তাহার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এই জমিনে যে নবীকে প্রেরণ করা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার উপরে দয়া করে, মায়া করে নূর নামক 30 পারা কুরআনুল কারীম আমাদের সকলের জন্য হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বানাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কোরআন এই পৃথিবীর বুকে আগমন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিলেন, আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যারা এখনো বাহিরে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, যেহেতু আজকের আয়োজন, বাইরে যে দোকানপাটগুলো, এটা আজকের এই মাহফিলের জন্য। কালকে যদি মাহফিলের এই আয়োজন না থাকে, দোকানপাট থাকবে? একটু আওয়াজ দেন, দোকানপাট থাকবে? তো সুতরাং আজকের আয়োজনে মাহফিলের জন্যে, তাই আমি আপনাদেরকে উদারত আহ্বান করব যে আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে বসে আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করুন ইনশাল্লাহ। তারপরে বাড়িতে যাওয়ার সময় আর আমি জিলাপি যে ভাই ভাবছেন তাকে বলবো যে আপনি রেডি করে রাখেন। আমার ভাই এবং বাবাজিরা, মা বোনেরা, তারা বাড়িতে যাওয়ার সময় আপনার জিলাপি, পেঁয়াজি সব কিছু নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর আপনারা সকল ভাইদেরকে আজকের এই মাহফিলের প্যান্ডেলে আপনারা পাঠিয়ে দিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার হাতে এটা কি? যারা বললেন না তারা মনে হয় জানেন না। আপনারা কি জানেন? তাহলে একটু জবান খুলে বলেন তো, এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? এই কোরআন কার? এই কোরআনের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে ভাই? ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব থাকতে পারে, একটি কওমের সাথে আরেকটি কওমের দ্বন্দ্ব থাকতে পারে, একটি রাজনৈতিক দলের সাথে আরেকটি রাজনৈতিক দলের আদর্শগত মত পার্থক্য থাকতে পারে, কিন্তু কোরআন কোনো দলের? আওয়াজ দিয়ে বলবেন, কোরআন কোনো দলের, কোনো নেতার, কোনো পীরের? হুদাল্লিন নাস, এই কোরআন গোটা বিশ্ববাসীর জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তো সুতরাং আসুন, আমরা এখানে কোনো নেতার বক্তব্য আমরা শুনবো না,
আমরা কোনো নেত্রীর বক্তব্য আমরা শুনতে আসি নাই, আমরা আলোচনা শুনতে এসেছি সরাসরি কোরআন থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? জি সম্মানিত ভাইরা, একটু সামনে আগানো যায় না কি? সামনে যদি আগান তাহলে কি আপনাদের কষ্ট হবে? জি আমরা সবাই, যেহেতু পিছনে ভাইয়েরা জায়গা পাচ্ছেন আপনারা, জি আর জিকির লা ইলাহা লা ইলাহা। আল্লাহ দেখো, যে নড়বে তার গুনাহ ঝরবে। লা ইলাহা। জি আমরা সকলে একটু আগায় বসে। জি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা এখানে এসেছি কোরআনে আলোচনা শোনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, যেখানে কোরআনে আলোচনা হয় সেখানে দুই শ্রেণীর মানুষ সেখানে যায়। আবু বকরের মন নিয়ে যারা এখানে কোরআনে আসবে বসবে, তাদের আলোচনা শোনার সাথে সাথে আবু বকরের মতন ঈমান বেড়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর যেখানে কোরআনে আলোচনা হয় সেখানে আবু জেহেলের নাতিপুতি দুই একটা আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলবেন আছে? যতই তাদের শয়তানি বারুক না কেন, মুসলমান কখনোই কোরআন ছাড়তে পারে? একটা আওয়াজ দিয়ে বলবেন কোরআন ছাড়তে পারে, মসজিদ ছাড়তে পারে, মাদ্রাসা ছাড়তে পারে, দারুটিবি ছাড়তে পারে। যত ইহুদি খ্রিস্টানেরা, নাস্তিকের গোষ্ঠীর আর বাতিল শক্তিরা যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন, মুসলমানদেরকে কোরআন থেকে, দিন থেকে, ইসলাম থেকে দূরে সরাতে পারবে? পিছনের ভাইয়েরা আওয়াজ দিচ্ছেন না, মানে এখনো মনে হয় ভয়ে আছেন নাকি? আপনারা কি ভয় পাচ্ছেন? না জানি হুজুর বাড়ি থেকে বলে দিয়েছে কথা কিন্তু বলা যাবে না, এখনো দিনকাল কিন্তু ভালো হয় নাই, এরকম আছে নাকি? কখন জানি আবার রাজাকার আল বদর আল শামস বলে যদি আবার জেলখানায় বন্দি করে নাকি? সম্মানিত ভাইয়েরা, এই কণ্ঠের মালিককে আওয়াজ দিয়ে বলতে হবে, কণ্ঠের মালিককে, জীবন এবং মৃত্যুর মালিককে। এই জীবন দিয়ে, এই জবান দিয়ে আল্লাহর ডাকতে চাই, এ থেকে আমাদের আপত্তি আছে ভাই? আরো জোরে বলেন আপত্তি আছে? আল্লাহর ডাকতে যাইয়া যদি জেলখানায় বন্দী হতে হয়, আমরা জেল কাটতেও রাজি আছি, তবু আল্লাহর নাম ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আল্লাহর ডাকতে দাইয়া যদি নোমান বিন সাবিত ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 বছরও নাই, 2 বছরও নাই, 6টি বছর তিনি জেলখানায় বন্দী ছিলেন। আর সেই জেলখানা থেকে শাহাদাত বরণ করতে হয়েছে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হইতেছেন আমাদের ইমাম, তিনি হইতেছেন আমাদের নেতা। তিনি যদি ইমাম হয়ে জেল কাটতে পারেন, জীবন দিতে পারেন, আমরা তার মুক্তাদি হয়ে পারবো কি পারবো না? মুসল্লানে কেরাম, আমরা পারবো না? দুটি হাত তুলে বলতে হবে পারবো কি পারবো না? আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে দেইয়া ইমামে আজম ইমাম আবু হানিফার মতো যদি বুকের তাজা রক্ত জমিনে ঢেলেতে হয়, আমরা আমাদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলেতে প্রস্তুত। কারা কারা? দুটি হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আপনারা সবারই আসেন, তাকবীর হলো না, কত কুতু হইল? আপনারা কি রাগ করলেন? কষ্ট পাচ্ছেন ভাই? না ভয় লাগছে? এখন কি ভয় আছে? তাহলে ভয় যদি না থাকে, কথা যেটা আমি আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ আপনারা কি সে আওয়াজ দিবেন তো? দিবেন তো ইনশাল্লাহ? আসেন, আল্লাহ তাআলা কবুল করুক। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি যেই মাস যাচ্ছে, আজকের যে দিনটা, এই দিনটা হলো
ফেব্রুয়ারি মাসের আজকে কয় তারিখ? আজকের দিনে একটি দিবস আছে, এটা কি আপনারা জানেন? সেই দিবসের নাম কি? এটা আমাদের কি দিবস? মাতৃভাষা দিবস। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি আপনারা জানেন? তো 1952 সালে দামাল ছেলেরা সালাম, শফিক, বরকত তারা কিন্তু এই ভাষা আন্দোলনের জন্য, ভাষার জন্য তারা জীবন দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আফসোস লাগে, আমরা এই বাংলা ভাষা দিয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একজন নেতা, এই কথা যদি আমরা বলি, অনেক মানুষের আবার অসুবিধাও হয়ে যায়। কি আমি কি ভুল বললাম? কথা বলেন। আমরা আরবিতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো নেতা। আমরা আরবিতে স্বীকার করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একজন নেতা, কিন্তু বাংলাতে যখন বলি, এই ভাষা দিয়ে, মাতৃভাষা দিয়ে যখন আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একজন নেতা, কিন্তু কিছু মানুষ আবার এতে রাজনীতির গন্ধ খুঁজে। এ কথা কয় না? এরকম আছে না নাই? অনেকেই রাজনীতির গন্ধ খুঁজে, নেতা মানতে চায় না কিন্তু রাসূল মানতে চায়। এরকম আছে না? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর নবী কি আমাদের দেশে যে যেমন নেতা আছে, আল্লাহর নবী কি এমন নেতাদের মতন নেতা ছিলেন? একটু আওয়াজ দিয়ে বলবেন, এমন নেতাদের মতো নেতা ছিলেন? বুখারী শরীফের 3য় খণ্ডে রাসূলুল্লাহর একজন ছোট্ট সাহাবীর কথা উল্লেখ এসেছে, তার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছেলেটি নবীজির খেদমতে 8.5 বছর বয়সে গিয়েছিলেন। তাকে লবণ আনতে বললে পানি নিয়ে আসতেন, পানি আনতে বললে জগ নিয়ে আসতেন, জগ আনতে বললে লুঙ্গি নিয়ে আসতেন। কিন্তু আল্লাহর নবী কখনোই তাকে ধমকের স্বরে কথা বলেন নাই, চোখ রাঙ্গায় কথা বলেন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মিষ্টি স্বরে, মিষ্টি ভাষায় তার সকল কাজগুলো শিক্ষা দিয়েছিলেন। এটাই ছিল নবীজির আদর্শ। ঠিক না বেঠিক? এটাই ছিল নেতা। হযরতে আনাস বিশ্ব নবীজির খেদমতের ফাঁকে তার মনে জাগলো, আমি মায়ের কাছে বেড়াতে যাব। আল্লাহর নবীজির কাছ থেকে তিনি ছুটি নিলেন, মায়ের কাছে গিয়ে তিনি পৌঁছালেন। তিনি নিজে সালাম দিলেন, বিশ্ব নবীর সালাম খানে তিনি তার মায়ের কাছে পৌঁছায়া দিলেন আর বললেন, মা গো, আজকে তোমার জন্য আমি একটা সুন্দর বাণী নিয়ে এসেছি। মা বলে, ছেলেরে, কি সুন্দর বাণী নিয়ে এসেছ, তুমি আমাকে শোনায় দাও। ছেলে বলে, মা গো, এত সুন্দর তোমার জন্য আমি বাণী নিয়ে এসেছি, এমন বাণী তোমার জীবনে কোনোদিন শোনো নাই রে মা। মা বলে, ছেলেরে, কি সুন্দর বাণী তুমি নিয়ে এসেছ, তাড়াতাড়ি করে আমাকে সেটা শোনায় দাও। হযরতে আনাস ডেকে বললেন, মা গো, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন, লা তামাসসুন্নাও মুসলিমানা রানি আও রামানা রানি। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন, জামাকে ইমানের সহিত একবার দেখেছে এবং তাদেরকেও যারা দেখেছে, আল্লাহ পাকের জাহান্নামের আগুন তাদের কখনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আগামীকাল সকাল 10:30টায় বাড়িতে গিয়ে বলবেন, একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আনাসের মা সেই কথাটি শোনার সঙ্গে সঙ্গে কাপড় সেলাই করা বন্ধ করে দিলেন। তিনি উঠে দাঁড়ালেন, সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, সন্তানকে চুমু দিলেন আর বললেন, ছেলেরে, এত সুন্দর বাণী তুমি আমাকে শুনিয়েছ, আমি জীবনে এমন বাণী আমি শুনি নাই রে ছেলে। ও ছেলে, আমি তোমার মা হয়ে তোমার কাছে একটা দরখাস্ত জানাই, একটা অনুরোধ জানাই। সেটা হলো, সেই বিশ্ব নবীজির চেহারা আমি দর্শন করতে পারি নাই,
সুতরাং তুমি আমার বাড়িতে দাওয়াত দিয়ে হলেও বিশ্ব নবীকে নিয়ে আসবা। আনাসের মা আনাস ডেকে বলেন, মা গো, তুমি এত গরিব মানুষ, তোমার দাওয়াত কবুল করবেন কিনা আমি জানি না, কিন্তু আমি তোমার দাওয়াত আমি বিশ্ব নবীজির করণ করে পৌঁছাতে চাই। মায়ের দাওয়াতখানে নিয়ে হযরতে আনাস বিশ্ব নবীজির খেদমতে আবার চলে গেলেন। 1 সপ্তাহ পার হয়ে যায়, 7 দিন পার হয়ে যায়, মায়ের দাওয়াত বিশ্ব নবীজির কানে তিনি পৌঁছাতে পারেন নাই। একদিন পরন্ত বিকালবেলা আল্লাহ নবী বিশ্ব নবী তিনি মসজিদুল মুনাওয়ারা ঘুরে ঘুরে দেখছিলেন। হযরতে আনাস তিনিও সাথে সাথে তিনি পিছনে পিছনে ঘোরা শুরু করলেন। আল্লাহর নবী পিছন দিক থেকে তাকিয়ে দেখেন আনাস দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী ডেকে বললেন, আনাস রে, তোমার কিছু দরকার আছে নাকি রে আনাস? দেখেন কেমন নেতা ছিল, আমাদের নেতাদের মতন নেতা ছিল না। আমাদের নেতাদের যা মেজাজ, এমন মেজাজ বিশ্ব নবীজির ছিল না। সম্মানিত ভাইরা আমার, ও তালবাড়িয়া এলাকাবাসী ভালো করে কান লাগান। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আনাস রে, তুমি কিসের জন্য আমার কাছে এসেছো আমি একটু জানতে চাই। তোমার কিছু দরকার আছে নাকি রে আনাস? আনাস ডেকে বলে, হুজুর গো, আমি না চাইতে আপনার কাছে সকল জিনিস আমি পেয়েছি, সুতরাং আমার কোনো কিছুর দরকার নাই হুজুর গো, কিন্তু তুমি তাহলে কেন আমার কাছে এসেছো? আনাস বলে, হুজুর গো, কিছুই বলার জন্য আমি আসি নাই। আল্লাহর নবী ডেকে বলে, আনাস রে, তোমরা কি মনে করো সামনে দেখতে পাও পিছনে দেখতে পাও না? আর আমি বিশ্ব নবী সামনে যা দেখতে পাই পিছনে ঠিক একই রকম আমি বিশ্ব নবী দেখতে পাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আনাস, কথা গোপন করো না, কি বলার জন্য এসেছো আমাকে তাড়াতাড়ি করে বলো। আনাস ডেকে বলে, হুজুর গো, আমি আপনার কাছে এসেছি, আমি আর কথা গোপন করব না। আমি আপনাকে একটা দাওয়াত দেওয়ার জন্য আমি এসেছিলাম, কিন্তু যখন আপনার কাছে আসি আপনার চোখের দিকে যখন চোখ পড়ে যায়, আমি আনাস আমার জবান দিয়ে তখন ভয়ে কোনো কথা বের হয় না। আল্লাহর নবী ডেকে বলেন, আনাস রে, তোমরা কি মনে করো তুমি যদি আমার সামনে যদি কথা বলতে ভয় পাও, দুনিয়ার এমন কোনো নেতা নাই, এমন কোনো বাচ্চা নাই, এমন কোনো পণ্ডিত দার্শনিক নাই, তার সামনে তোমরা দাঁড়াইয়া উঁচু গলায় কথা বলতে পারবে? তাহলে বোঝা গেল আমার আপনার ভিতরে অহংকার গর্ব থাকতে পারে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীজির ভিতরে বিন্দু মাত্র অহংকার গর্ব ছিল না। কিন্তু আজকে আমাদের ভিতরে অহংকার গর্বটা একটু বেশি। দেখবেন আমরা কেউ যদি সমাজের ভিতরে দেখবেন কিছু শ্রেণীর মানুষ আছে, তারা যদি কিছু টাকা পয়সার মালিক হয়ে যায়, তার সাথে গাড়ি বাড়ির মালিক হয়ে যায় এবং কিছু পুঁটি মাছের মতন ক্ষমতা পেয়ে যায়, আছে না নাই? দেখবেন অল্প পানি পুঁটি মাছ মোপায়ং ফড়ফড়ায়ং, পুঁটি মাছ অল্প পানিতে লাপায়, কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলবেন, কম না বেশি? তেমনই ভাবে যদি কেউ টাকা পয়সার মালিক হয়ে যায়, গাড়ি বাড়ির মালিক হয়ে যায়, আর পুঁটি মাছের মতো যদি ক্ষমতা পেয়ে যায়, দেখবেন তারা এইভাবে কলারটা ধরে কলার টানা চায় বলে, আমি হলাম এলাকার আহাম। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ঘরের খুঁটির খাম, কে দিছে তোমায় এত বড় পাম? আখিরাতে দেখা যাবে কার কত দাম, এখনো সময় আছে বলো আল্লাহ নবীজির নাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনের ভিতরে করেছি চুক্তি, যে কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিব দুজক থেকে মুক্তি। আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআন বিরোধী আন্দোলন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানাবো দুজকের শুটকি। যেমন শুটকি বানায়া মিশরের ফেরাউনকে আমি এখনো পিরামিডে রেখে দিয়েছি।
সে আল্লাহ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলবেন আছে না নাই? মনে হয় আগের থেকে আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে। না না, আগের থেকে অনেক একটু দুর্বলই হয়ে গেছে। কি দুর্বল হয়েছে? এ কথা কয় না পিছনের ভাইয়ের, আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ যে পারে দেখা দিয়েছে তো, এটা বিশ্বাস করেন তো? আল্লাহ ছাড় দেন, কখনোই ছেড়ে দেন? আরো জোরে বলেন, আল্লাহ কি ছেড়ে দেন? সুতরাং জুলুম করবেন না, জুলুমের পরিণতি কখনোই ভালো হয়। আরো জোরে বলেন, ভালো হয়। সম্মানিত ভাইয়ের, আফসোস, আজকে দুঃখ লাগে, যেই দেশে 90% মুসলমান বসবাস করে সেই দেশের ইসলামের আলোকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য কিছু নাস্তিকের বাচ্চারা উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের, আমি এই ময়দান থেকে আমি বক্তা বানে আজাদি বলতে চাই, এই বাংলার জমিন কোরআনের জমিন, এই বাংলার জমিন মসজিদ মাদ্রাসার জমিন, এই জমিন আল্লাহু আকবার তাকবীর ধ্বনি মধ্য দিয়ে সূর্য উদিত হয়, এই জমিন আল্লাহু আকবার তাকবীর ধ্বনি মধ্য দিয়ে সূর্য অস্তমিত হয়। যেই দেশে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে, যেই দেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রয়েছেন, সেই দেশের মানুষেরা, যেই দেশের মানুষেরা মসজিদে আযান শোনার সাথে সাথে দুনিয়াবি সকল প্রকার কর্মকাণ্ড ফেলে রেখে আল্লাহর সামনে সিজদা দেওয়ার জন্য চলে আসে, সেই দেশে ইসলামের আলোকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদেরকে বলি, আর একবার যদি কোরআনের বিরুদ্ধে কথা বলেছ, তোমাদের জিহ্বা কেটে কুকুর দিয়ে খাওয়ানো হবে। কথা বলতে হবে ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, ইসলামের আলো আল্লাহ তাআলা প্রজ্বলিত করেছেন, এই আলোকে নিভাতে পারবে না। নমরুদ প্রতিষ্ঠা করেছিল, পারে নাই। ফেরাউন প্রতিষ্ঠা করেছিল, পারে নাই। আবু জেহেল, উতবা, শাইবারা প্রতিষ্ঠা করেছিল, পারে নাই। আজকেও যারা প্রতিষ্ঠা করবে পারবে না, ভবিষ্যতেও যারা প্রতিষ্ঠা করবে পারবে না। ইসলামের আলোকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল নমরুদ। নমরুদকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ তাকে জুতা পিটা করে এই জমিন থেকে বিদায় করেছিলেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং আজকেও যারা ইসলামের আলোকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদেরকে বলি, নিপীড়িত হয়ে যাও, না হলে ইব্রাহিমের উত্তরসূরিরাও তোমাদেরকে জুতা পিটা করে এই বাংলার জমিন থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ইসলামের বিরুদ্ধে কথা বলো যেই দেশে 90% মুসলমান বসবাস করে, আর সেই দেশে কোরআনের বিরুদ্ধে কথা হয়। কি আমি কি ভুল বললাম? এ কথা কয় না। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি রে ভাই? কি আপনারা আছেন তো? আছেন তো? কারা কারা আছেন? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল। কেউ বলছে সফল হোক, আবার কেউ আছে যা হওয়ার তাই হোক। এরকম আছে না? এরকমও দু একটা পাওয়া যাবে। কি আছে? এসব এই এলাকায় নাই, আমি জানি অন্য রাষ্ট্রে আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী। তাহলে বোঝা গেল আমার আপনার ভিতরে অহংকার গর্ব থাকতে পারে, কিন্তু বিশ্ব নবীর ভিতরে বিন্দু মাত্র অহংকার গর্ব ছিল। আল্লাহর নবী ডেকে বলেন, আনাস রে, আমি তোমার মায়ের দাওয়াত আমি বিশ্ব নবী আমি কবুল করে নিলাম। আনাস ডেকে বলে, মা গো আমার। আনাস ডেকে বলে, হুজুর গো, আমার মা আপনাকে দিনের বেলায় দাওয়াত করেন নাই, আমার মা আপনাকে পূর্ণিমার রজনীতে রাতের বেলায় আমার মা আপনাকে দাওয়াত করেছে। সুতরাং আপনি রাতের জন্য আপনি দাওয়াতখানি কবুল করে নেবেন। আল্লাহর নবী ডেকে বলেন, রে তোমার মায়ের দাওয়াতখানি আমি বিশ্ব নবী পূর্ণিমার রজনীর জন্য আমি কবুল করে নিলাম। আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা, সামনের দিকে আগায়া যায়। আল্লাহর নবী এবার দাওয়াতখানি কবুল করে নিলেন। এবার বিশ্ব নবী সেই বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন বিশ্ব নেতার বডিগার্ডের বাড়ি। কথা বলবে না? বিশ্ব নেতার বডিগার্ডের বাড়ি, খেজুরের পাতার বেড়া, খেজুরের পাতার ছাউনি, খেজুর গাছের খুঁটি। বিশ্ব নেতার বডিগার্ডের বাড়ি দেখেন কি অবস্থা।
আর আজকে যদি আমরা মেম্বার চেয়ারম্যানের যদি বডিগার্ড হতে পারি, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? কিন্তু বিশ্ব নবী দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে গিয়ে দেখলেন সেই চাঁদের আলো সেই ঘরের ভিতরে প্রবেশ করছে। আল্লাহ নবী চিন্তা করলেন, হারে বিশ্ব নেতার বডিগার্ডের বাড়ির এই অবস্থা। যেমন রাতের বেলা পূর্ণিমার রাতের আলো যেমন এই ঘরের ভিতরে প্রবেশ করছে, দিনের বেলায় সূর্যের আলো সেইভাবে প্রবেশ করে। সুতরাং আল্লাহর নবী চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। লম্বা ঘটনা, সেখানে বিশ্ব নবীকে খাবার সামনে চাদর পেরে দিলেন, খাবার দিলেন। খাবার দেওয়ার পরে আনাস খেয়াল করে দেখে মা হাজারবার চাঁদের দিকে তাকায়, হাজারবার বিশ্ব নবীর নুরানি চেহারার দিকে তাকায়। আনাস ডেকে বলে, মা গো তুমি কি পাগল হয়ে গেলে নাকি রে মা? আমি অনেকক্ষণ যাবৎ খেয়াল করে দেখলাম তুমি হাজারবার চাঁদের দিকে তাকিয়ে দেখছো, আবার তুমি হাজারবার বিশ্ব নবীর নুরানি চেহারার দিকে তাকাচ্ছের কারণটাকে আমি একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে আনাসের মা ডেকে বলে, ছেলে রে, তুমি এতদিন যাবৎ বিশ্ব নবীর জির খেদমতে রয়েছো, তুমি কি জানো না? আমি হাজারবার আমি ওই চাঁদের ভিতরে তাকিয়ে দেখলাম, হাজারবার আমি চাঁদের ভিতরে আমি কলঙ্কের দাগ আমি দেখতে পেলাম। আর হাজারবার বিশ্ব নবীর নুরানি চেহারার দিকে আমি তাকিয়ে দেখলাম, আমি এই হাজারবার বিশ্ব নবীর চেহারার ভিতরে বিন্দু মাত্র কলঙ্কের দাগ আমি দেখতে পাই নাই। আরো যারা বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই নেতা, এটাই তো নেতা। কথা বলেন ঠিক না বেটি? এটাই হলো নেতা। কিন্তু আমরা এই যে 21শে ফেব্রুয়ারি আমরা নেতা, যে বাংলা ভাষা দিয়ে যদি তাকে যদি আমরা নেতা বলি, আমরা রাজনৈতিকভাবে এটা আমরা নিয়ে নিই। কিন্তু যদি আমি কোরআনকে বিশ্বাস করি, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে মানা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, তোমাদের যত ঝরগা বিবাদ কাটাকাটি মারামারি হানাহানি দলাদলি সব কিছু বিচারের ফাইসালার বার যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু তোমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অর্পণ না করবা, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবা। তাহলে মুমিন হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে মানা লাগবে কি লাগবে না? একটু জিকির দেন, লা ইলাহা। সামনে আসেন, কেটে বসেন, একটু জোরে বল, লা ইলাহা। মনে হয় সব কণ্ঠগুলো সব বইয়ের কাছে হাওলাত দিয়েছে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রে কেন কালো? কোথা থেকে সূর্য মামা পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রে কেন কালো? কোথা থেকে সূর্য মামা পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ তবু ফুলের মতো নয়। চিনি এত মিষ্টি কেন? মরিচ কেন ঝাল? আমগুলো সব পাগলে পারে কেমনে হয় লাল? চিনি এত মিষ্টি কেন? তিতল কেন টক? কোকিল পাখি কালো তবু সাদা কেন বক? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নয় বটে। সাদা কালো বাচ্চাগুলি কার ইশারায় ফোটে?
কে দিল রে লতা গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি এগুলো সব কার ইশারায় হয়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চুরি বাটপার যেখানে, সেখানে নাই তো? জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কি আপনারা রাগ করছেন? শেষ করে দিব? হ্যাঁ, চলবে চলবে। সময় বেশি হলে কি থাকবেন না ভাগবেন? থাকবেন তো? দুই হাত তুলে দেখান কারা কারা থাকবেন না। থাকবেন না? আমি এক জায়গায় মাহফিলে গেলাম, সেখানে গিয়ে বললাম জাহান্নামে কে কে যাবেন হাত তুলেন। পাশে সভাপতি সাহেব দুই হাত তুলে বললেন আল্লাহু আকবার। কি ব্যাপার সভাপতি সাহেব, আপনি কি জাহান্নামে যাবেন? বলেছেন না, হাত তুলে। আমি তো জানি মৌলবীরা ভালো কথাই কয়। যিনারা তুলেছেন না বুঝে তুলেছেন, যিনারা তুলেন নাই বুঝে শুনে তুলেন নাই, আল্লাহ উভয়কে কবুল করুক। সবাই বলেন আমিন, আরো যারা বলেন আমিন। দেখ সম্মানিত ভাইয়েরা, যেহেতু আমার সময় শেষ, আমি আর সামনের দিকে নাই আগাই। জি, যেহেতু আমার টাইম তো 10টা পর্যন্ত। জি জি, সম্মানিত ভাইয়েরা, যেহেতু আপনারা জানেন আজকের এই মাহফিল কিসের উদ্দেশ্যে মাহফিল? এই মাদ্রাসার উদ্যোগে। কথা বলেন, কিসের উদ্যোগে মাহফিল? এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল। সুতরাং এই মাদ্রাসাটা চলে আপনাদের দানের ওসিলাতে, দানের ইয়াতেই তো চলে। তো সুতরাং এই মাদ্রাসাকে সহযোগিতা করার দরকার আছে না? কথা বলেন, দরকার আছে না? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে কান লাগান। এই যে মাদ্রাসা, এখান থেকে অনেক আলেম ওলামা বের হবে, আপনার সন্তান এই মাদ্রাসায় পড়বে। এই মাদ্রাসাগুলো অবশ্যই চালু রাখার দরকার। বলেন তো আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাই আমি আপনাদেরকে উদারত আহ্বান করবো এই মাদ্রাসার জন্য আপনারা যে যা পারবেন, আপনারা টাকা পয়সা, ইট বালি সিমেন্ট যে যা পারবেন আপনারা দান করবেন। কিন্তু এই দান করার পূর্বে আমি আপনাদের কাছে একটি ঘটনা বলতে চাই। তাবুক যুদ্ধের আগে আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি যখন তার চাদরটা মিলিয়ে দিলেন, এবার কার কাছে কি আছে তোমরা আসো দান করো। কিন্তু আমার ভাইয়েরা অনেকেই দান করছেন। লম্বা ঘটনা আমি বলবো না, সংক্ষিপ্ত আকারে বলছি শেষটা। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করলেন, সকলকেই জিজ্ঞাসা করলেন, তুমি কি দিয়েছ আর কি তোমার বাড়ির জন্য রেখে দিলেন? সকলকেই যখন জিজ্ঞাসা করলেন, কেউ না কেউ একটা উত্তর দিয়ে দিলেন। কিন্তু আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, তুমি আজকে এই চাদরের উপরে তুমি কি দিয়েছ আর কি তোমার বাড়ির জন্য রেখেছ, আমি একটু জানতে চাই। হযরত আবু বকর ডেকে বলেন, ও আল্লাহর নবী, আমি আল্লাহর নামের কসম করে বলতেছি, আমার বাড়িতে যা ছিল তাই আমি চাদরের উপরে আমি রেখে দিয়েছি। আমার সামনের ওয়াক্তে কি রান্না হবে সেটা আমি আবু বকর জানি না। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরের বাড়িতে সামনের ওয়াক্তে কি রান্না হবে আবু বকর জানে না। ইনফাক ফি সাবিলিল্লাহ কিতাবের ভিতরে এসেছে, হযরত আবু বকর তিনি যখন ইসলাম কবুল করেছিলেন, তিনি সেই সময় 80 কোটি টাকার মালিক ছিলেন। একটা আওয়াজ দিয়ে বলবেন কত কোটি টাকার? 80 কোটি টাকার তিনি মালিক ছিলেন। সেই সময়কার 80 কোটি, তাহলে এখন তার বেশি হবে। কিন্তু তিনি আল্লাহর রাস্তায় দান করে করে নিজেদের সব শেষ করে দিলেন দান করে। তিনি যখন দান করলেন, আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী,
আজকে যারা দান করেছে দানের ভিতরে আমার আল্লাহর কাছে সবচেয়ে যার দানটা কবুল বেশি হয়ে গেছে তিনি আর কেউ নন, তিনি হলেন হযরতে আবু বকর। সম্মানিত ভাইয়েরা আমার, আওয়াজেরা আমার, হযরত আবু বকর বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখেন বিবি এবার কাঁদতেছে। তিনি চিন্তা করলেন আজকে সব কিছু আমি দান করে দিয়ে আসলাম, তাই মনে হয় আমার স্ত্রী কাঁদে। স্ত্রীকে ডেকে বললেন, বিবিরে তুমি কাঁদে কেন? তোমার চোখের পানি আমি একটু জানতে চাই। বিবি ডেকে বলে, ও প্রাণের স্বামী, আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করব। সেটা হলো, আপনি যখন আপনার বাড়িতে যখন আমি এসেছিলাম তখন আপনি 80 কোটি টাকার মালিক ছিলেন। আমার বাড়িতে কত কাপড় চোপড় ছিল, সেখান থেকে আমি কোনোদিন লুকিয়ে রাখি নাই। আপনি আল্লাহর রাস্তায় দান করে করে আপনার সকল সম্পদগুলো আপনি বিলিয়ে দিয়েছেন এবং এই সম্পদের মাধ্যমে আপনি আল্লাহর বড় বড় জান্নাতগুলো আপনি কিনে নিয়েছেন। ওগো প্রাণের স্বামী, আপনার কাছে আমার অনুরোধ, গায়ের চাদরটা তার স্বামীর হাতে দিলেন। বললেন, আমি আফসোস আপনার স্ত্রী হওয়া সত্ত্বেও একটা জান্নাতের মালিক আজকে আমি হতে পারলাম না। সুতরাং এই চাদরটা বিশ্ব নবীর চাদরের উপরে রাখবেন, তাহলে কোনো না কোনোভাবে আমি একটা জান্নাতের মালিক আমি হতে পারবো। আমার ভাইরা, আমার বাজারের আমার, দেখেন তাদের দান করার প্রতি কত তাদের উদারতা ছিল, মনের ভিতরে তাদের আত্মাটা কত বড় ছিল। চিন্তা করেন, সর্বোচ্চ ত্যাগ তিনি স্বীকার করে দিলেন। আমার ভাইরা, আমার বাজানেরা আমার, এই চাদরটা নিয়ে আবু বকর তিনি যখন বিশ্ব নবীর